আমার শুধু বাগানটা দেখো, একদম পুরো জঙ্গল হয়ে আছে বৃষ্টির জল পেয়ে, পুরো সুন্দরবন। দেখো এখানে এই জায়গাটার অবস্থা দেখো না। কাঁকরোল গাছটাও হয়ে গেছে। প্রথমে তো দুদিন শুকিয়ে ঝিমিয়েছিল, ওকে বললাম, বলে চিন্তা করিস না, দেখবি ঠিক লেগে যাবে। তারপর এখন দেখো কাঁকরোল গাছ, করলা গাছ 3-4খানা, লাউ গাছ একটা, ঝিঙে গাছ 2টো, সব মিলিয়ে ছাদ এই মাচাটার কি অবস্থা, মাচাটার মাচা নেই, ভেঙে গেছে। আর দেখো কি সুন্দর সুন্দর লাউ ফুল ফুটেছে, দেখতেই সুন্দর, কিন্তু কোনো কড়া আসছে না, কিচ্ছু আসছে না। এই দেখো কোথায় চলে এসেছে, একরে ওপরে উঠবে, চৌবাচ্চার ওপরে উঠুক, চৌবাচ্চার ওপরে উঠলেই গাছের ওপরে উঠে যাবে, তখন যদি হয়। এখন রাত্রি 11টা বাজে। ওই করবী ফুল গাছটাতে দেখো কি সুন্দর কড়ি এসেছে। ভাবলাম আজকে একটু রাত্রিবেলা ভিডিও করে তোমাদের দেখাই। দিনের বেলা তো দেখাই সাদা ফুলগুলো, রাত্রিবেলা ফোটে, বেশি ভালো লাগে। এই যে দেখো সুন্দর ভরে গেছে, টগর ফুলটা কত সুন্দর হয়েছে। আর একটা জিনিস দেখবে, দেখো কুলেখাড়া শাকের ডালগুলো জলের মধ্যে পুঁতে দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম এগুলো বোধহয় কিছুই আর হবে না। ও দেখো কি সুন্দর পাতা বেরিয়ে গেছে। এখানেও টগর করবী ফুলের কুড়ি এসে গেছে এই গাছটাতে। এবার ওইখানে ছিল বলে তোলা হতো না ফুলগুলো, এবার এখানে এখন করবী ফুলগুলো হবে, তখন তুলবো। আর নাকচাপাও এখন একটা রয়েছে, সকালে একটা তুলেছি, আর পরশুদিন একটা তুলেছিলাম, বেশি হয়নি, অল্প কটা, যে কটাই হোক হয়েছে। আর কাঞ্চন ফুল গাছের সমস্ত পাতাগুলো কেমন কাটা কাটা, পাতাগুলো এরকম কাটা কাটা হচ্ছে না, পাতাগুলো কোনো পোকামাকড় খাচ্ছে এসে, সেগুলো তো বুঝতেও পারছি না। আর আমার ওই বাপের বাড়িতে ছাদ বাগানে বাবা কি বিভৎস অবস্থা গো, কী বলবো। ছাদের মধ্যে আগে জল শামুকে ভর্তি, গাছের মধ্যে গোড়াতে গোড়াতে, আবার অনেক সময় গাছের ওপরেও উঠে যায়। সেই রোজ যাচ্ছি গিয়ে 10টা 12টা 13টা করে মারছি। আজকে আর সময় পাইনি। আজকে কচুরলতি কিনেছি, নিয়ে বাড়িতে নিয়ে গেছিলাম, গিয়ে বসে বসে ছাড়ালাম। আজকে আর সময় হয়নি, কাজেই আজকে আর ছাড়াতে পারিনি শামুকগুলো। গাছে জল দিয়ে চলে এসেছি। একদিন এত বৃষ্টি হচ্ছে, একদিন গাছে জল না দিলে গাছগুলো কেমন শুকিয়ে ঝিমে মরা মরা হয়ে যাচ্ছে। আসলে আমাদের ওই বাড়িতে তো রোদটা খুব বেশি, এখানে তো রোদ সেরকম নেই, এখানে তো পুরো ছায়া, এই বাড়ি শেড, ওই বাড়ি শেড, এই জন্য এখানে অতটা অসুবিধা। এখানে সবচেয়ে সমস্যা হয় শীতকালটায়, একদমই রোদ আসে না। এবারে পুজোর সময় যদি গাছের এই ডালগুলো কেটে দেয়, তাহলে যদি রোদ আসে। এই আম গাছটার জন্য একটু রোদ আসে না, পুরো সব রোদ নষ্ট হয়ে গেছে। আর নিচের পুরো আমাদের রান্নাঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে এই গাছটার জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। আকাশটা দেখো, চাঁদটা দেখা যাচ্ছে না, পূর্ণিমার চাঁদটা দেখা যাচ্ছে না। ও হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে। গুরু পূর্ণিমা। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। বাই, টাটা, শুভরাত্রি।